So, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি শুরু করতে যাচ্ছি 2025 সালের যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য যারা গুরুত্বপূর্ণ গাণিতিক সেশন, তার মধ্যে আমি 2024 সালের সমস্ত মূল প্রশ্নগুলো কমপ্লিট করে দেবো এবং বুঝিয়ে দিব। আজকে আমরা করবো ঢাকা বোর্ড 2024 সালের 3 নম্বর এটা সূচক এবং লগারিদম পাঠ থেকে নেওয়া হয়েছে। তো এখানে আমি 1 বাই 1 এবং ডিজিটাল দেওয়ার চেষ্টা করবো। এরপর যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিন। প্রথমে এই পাঠটা হচ্ছে সূচক এবং লগারিদম থেকে। তো সূচক এবং লগারিদম পাঠের কিছু বেসিক রয়েছে, ওই বেসিক গুলো আমার পূর্বের ভিডিওতে দেওয়া আছে, ওগুলো দেখে বুঝতে পারবেন। এই বেসিক গুলো জানা থাকলে আর কিছু সম্পর্কে প্র্যাকটিস থাকলে আমরা সমাধান করতে পারবো। এখানে প্রথম সমস্যা হচ্ছে ক নাম্বার। ক নাম্বার করতে গেলে আমার বাক্যাংশের কোনো সাহায্য না লাগবে না, আমরা প্রথমে প্রমাণ সুস্থ মতো করবো। আমার বলা হচ্ছে e to power n plus e to power n plus 1 by e to power n plus 2 divided 3 root over 8 থেকে আমরা এটার একটা মান নির্ণয় করব। এটার মান কি হয় সেটা নির্ণয় করব। এখানে লক্ষ্য করো সূচকে যদি যোগ থাকে, পাওয়ারে যদি যোগ থাকে, তাহলে বুঝতে হবে যে এটা বেস সমান এবং এর প্রত্যেকটা একটা বেজ আর একটা বেজের সাথে গুণ অবস্থায় আছে। যেমন টু টু দি পাওয়ার n ডট টু টু দি পাওয়ার 4, এখানেও সেম অবস্থা 4 ডট টু টু দি পাওয়ার n টু টু দি পাওয়ার 1, নিচেও সেম অবস্থা টু টু দি পাওয়ার n ডট টু টু দি স্কয়ার ডিভাইডেড। এখানে আমরা h কে দেখতে পারি কিউব এবং h এর পাওয়ার 3 আর কিউব রুট ব্রেক করে দেবে। এটা দেখো 2 to the power 160 2 to the power 1 মানে 2 4 গুণ 8 ডট টু টু দি পাওয়ার n। এটা হচ্ছে 2 গুণ 4 4 ডট টু টু দি পাওয়ার n ডিভাইডেড মানে কিউব রুট এবং কিউবে কাটা যাবে তাহলে শুধু 2। এবারে দুটো বুঝতে পারছি। এরপরের অংশটা হচ্ছে এখানে টু টু দি পাওয়ার n যদি আমি কমন নিয়ে নিই তাহলে থাকবে 16 মাইনাস 8 16 মাইনাস 8। এরপরে নিচে ডিভাইডেড 2 এটাকে আমি নিচে লিখতে পারি 2 এবং 4 ডট টু টু দি পাওয়ার n। তো 4 কে যখন আমি 2 দিয়ে ভাগ করব তখন এটা উঠে যাবে, এখানে থাকবে 2 ডট টু টু দি পাওয়ার n আর এখানে টু টু দি পাওয়ার n রয়ে গেল। শুরু থেকে কাট গেলে তো টু টু দি পাওয়ার n কাটা আর এদিকে 2 8 কে 2 দিয়ে ভাগ করলে 4। তো আমার आंसर হচ্ছে 4। 4 নাম্বারটা আশা করি বুঝতে পেরেছি। না বলতে পুরোটা রিপিট করতে পারবো অথবা কমেন্ট সেকশনে কোনো একটা টার্ম না বুঝলে আমাকে বলতে পারো, আমি পুনরায় বোঝানোর চেষ্টা করব। তো এটা হচ্ছে আমাদের ক নাম্বার। এখন আমি ক নাম্বারটা সলভ করার চেষ্টা করব। যেহেতু এখানে কিছুটা জায়গা আছে আমরা এখানে ক নাম্বারটা চেষ্টা করি। ক নাম্বারটা বলা হচ্ছে যে d সমান 0 আর উপরে আমাদের উদ্দীপকের d একটা মান দেওয়া আছে। উদ্দীপকে দেওয়া আছে এখানে উদ্দীপকে দেওয়া আছে g ইকুয়াল টু 1 বাই y প্লাস 1 বাই a প্লাস b মাইনাস 1 বাই a মাইনাস 1 বাই y প্লাস b। তো আর প্রশ্ন দেওয়া আছে d সমান 0। তো যেহেতু d ইজ ইকুয়াল টু 0 অতএব আমরা লিখতে পারি 1 বাই y প্লাস 1 বাই a প্লাস b মাইনাস 1 বাই a মাইনাস 1 বাই y প্লাস b ইজ ইকুয়াল টু 0। এখন এটা আমি সমাধানের নিয়ম করব, এটা সূচকের পার্ট না, এটা সূচকের পরের পার্ট থেকে নেওয়া হয়েছে। তো দেখি এটা কিভাবে সলভ করা যায়। এখানে প্রথমে আমি 1 বাই y রেখে দিব আর y এর সাথে সম্পর্কযুক্ত যেটা আছে এটাও রেখে দেব মাইনাস 1 বাই y প্লাস b সমান চিহ্ন দিয়ে তারপর এখানে
1/a এটার পূর্বে আছে মাইনাস, এটাকে যখন আমি সমানের ওই পাশে নিয়ে যাব তখন সমাধানের নিয়ম অনুসারে এই চিহ্নটা পরিবর্তন হয়ে প্লাস হয়ে যাবে, এবং এখানে যখন এটা প্লাস আছে সমানের ওই পাশে যখন আমি নিয়ে যাব সমাধানের নিয়ম অনুসারে প্লাসটা হয়ে যাবে মাইনাস 1/a। এখন এই দুটো লসাগু নিব আমি, y টু y প্লাস b হচ্ছে লসাগু। এই লসাগু যখন আমি নিব তখন y ইনটু y প্লাস b কে আমি y দিয়ে ভাগ করব, ভাগ করার পরে y এর পরিবর্তন হয়ে যাবে, থাকবে y প্লাস b। এই y প্লাস b দিয়ে 1 কে গুণ দিব, y প্লাস b থেকে যাবে মাইনাস, এখানে y প্লাস b আর y ইনটু y প্লাস b ভাগ করলে পরে y প্লাস b কাটা যাবে, থেকে দেব y কে 1 দিয়ে গুণ দিলে y এর 1। সেম কাজটা এখানেও করব আমি, এখানে a ইনটু a প্লাস b, এখানে লসাগু নিলাম। এখন আমি যখন a ইনটু a প্লাস b কে a দিয়ে ভাগ করব, ওই a এর ভাগে কাটা যাবে, কত ভাগ করব থাকবে a প্লাস b। এই a প্লাস b টা আমি 1 দিয়ে গুণ করব, এখন হবে a প্লাস b কে a প্লাস b মাইনাস a প্লাস b কত হয়ে যাবে, থাকবে a কে a। তো এখানে মাইনাস y প্লাস y মাইনাস a প্লাস a কত হয়ে যাবে, তো থাকবে আমার এখানে নিচে y আর y গুণ করলে হবে y স্কয়ার প্লাস by, আর উপরে থাকবে প্লাস b, এখানে থাকবে প্লাস b, a আর a গুণ করলে হবে a স্কয়ার প্লাস ab। তো উভয় পক্ষের যে b একই রকম পরিবর্তন যাবে, পরিবর্তন গেলে থাকবে এখানে 1 y স্কয়ার প্লাস by, এখানে হবে 1/a স্কয়ার প্লাস ab। আশা করি বুঝতে পারছো। এখন আমরা আর গুণন করব, আর গুণনের মান হচ্ছে এই a স্কয়ার প্লাস ab টা উপর 1 এর সাথে গুণ হবে, আর y স্কয়ার প্লাস by টা 1 এর সাথে গুণ হবে। তো এখানে গুণফলে থাকবে কি a স্কয়ার প্লাস ab ইজ ইকুয়াল টু y স্কয়ার প্লাস by। আশা করি এতটুকু বুঝতে পারছি। এরপর এখানে a স্কয়ার আর এই y স্কয়ারটা প্লাস আছে, এটা যখন এই পাশে নিয়ে আসবো হয়ে যাবে মাইনাস y স্কয়ার। এখানে আমরা প্লাস ab, তো by টা প্লাস আছে, এই পাশে নিয়ে আসলে হবে মাইনাস by, ওই পাশে কিছুই রইল না, থাকবে শুধু 0। এখন এখানে যে সূত্রটা আছে, সূত্রটা আছে যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র বসাবো, এখানে b পরিবর্তে আসবে y, তো a প্লাস b ইনটু a মাইনাস b, আমার b হচ্ছে y, আর এখানে এই দুটোর মধ্যে b কমন যায়, প্লাস b যদি আমি কমন নিয়ে নিই থাকে a মাইনাস y ইজ ইকুয়াল টু 0। a মাইনাস y কমন যদি আমি এখন নিয়ে নিই তাহলে এখানে আনকমন থাকবে a প্লাস y প্লাস b, a প্লাস y প্লাস b ইজ ইকুয়াল টু 0। এখন দুইটা পক্ষ পেলাম, একটা হচ্ছে a মাইনাস y আর একটা হচ্ছে a প্লাস y প্লাস b ইজ ইকুয়াল টু 0। আশা করি এতটুকু বুঝতে পারছি। এর পরের অংশটা এখানে চেষ্টা করি সলভ করার। তো এখানে লিখব আমরা হয় a মাইনাস y ইজ ইকুয়াল টু 0 অথবা a প্লাস y প্লাস b ইজ ইকুয়াল টু 0। অতএব a সমান সমান মাইনাস y টা থেকে যাবে এখানে, সরি এখানে মাইনাস y সমান সমান, যখন এটা ওই পাশে নিয়ে যাব তখন প্লাস এটা মাইনাস এর হয়ে যাবে, মাইনাস এর মধ্যে পরিবর্তন যাবে, অর্থাৎ y সমান সমান 2। আবার এখানে যখন আমি y টাকে রেখে দিব মাইনাস a মাইনাস b এখানে চলে যাবে, উভয় পক্ষে যখন আমি মাইনাস কমন নেব এখানে, তাহলে এখানে থাকবে a প্লাস b। তো দুইটা সমাধান, একটা y সমান সমান a আর একটা হচ্ছে y সমান সমান মাইনাস a ধরে নিই। অতএব নির্ণয় সমাধান y is equal to a আর একটা হচ্ছে মাইনাস a প্লাস b। আশা করি বুঝতে পারছি এটা। এরপরে আমরা গ নাম্বারটা সলভ করব। এতটুকু যদি বুঝতে পারি তাহলে গ নাম্বারটা অবশ্যই ইজি হবে, আর না বুঝতে পারলে আমার রিকোয়েস্ট থাকবে একটু রিপিট করে দেখলে হয়তো বা কিছুটা ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে গ নাম্বার করতে গেলে আমাকে উপরের উদ্দীপকের সাহায্য নিতে হবে। উদ্দীপক এখানে দেওয়া আছে, উদ্দীপকে দেওয়া আছে a সমান সমান 2, b সমান 3 এবং c সমান 5। তো আমার প্রশ্ন হচ্ছে log root over bq minus b log 1/a minus b by a
লগ CA, আর নিচে হচ্ছে লগ AB মাইনাস লগ C। এখন আমি সর্বপ্রথম যে কাজটা করবো সেটা হচ্ছে মানটা বসাবো। মানটা প্রথমে বসাবো আমি এখানে লগ বি এর মান হচ্ছে 3, লগ 3 কিউব মাইনাস এখানে বি এর মান হচ্ছে 3, লগ 1/a এর মান হচ্ছে 2, তারপরে মাইনাস t এর মান হচ্ছে 2, লগ c এর মান হচ্ছে 5, 5 গুণন এর মান হচ্ছে 2, নিচে লগ এর মান হচ্ছে 2 আর বি এর মান হচ্ছে 3 মাইনাস লগ সি এর মান হচ্ছে 5। তো শুধু মান বসাইলাম, তারপরে বুঝতে পারছি। এরপরে আমরা এখানে করি। তো এখানে লগ 3 কিউব, এখানে আমরা জানি রুটের মান হাফ, আমরা এই রুটের মানটা এখানে বসাবো। লগ 3 মাইনাস লগ হাফ টু দি পাওয়ার 3টা উপরে পাওয়ার হিসেবে চলে যাবে 3। তারপরে বুঝতে পারছি। তারপর হচ্ছে মাইনাস এখানে যেভাবে সেভাবে থাকবে 3/2 লগ 10, আর নিচে হচ্ছে লগ 6 মাইনাস লগ 5। 6 কিভাবে হলো? 3 দুগুণা 6, 3 দুগুণা। এরপর হচ্ছে লগ 3, আর এখানে হবে 3 একে 3, 3/2 মাইনাস লগ এখানে হাফ আমরা লিখতে পারি 2 ইনভার্স 1 ইনটু 3, আমরা লিখতে পারি মাইনাস 3/2 লগ 10। নিচে আমরা লিখতে পারি লগ 6/5। এরপর আমরা হচ্ছে আমি 3/2টাকে সামনে নিয়ে আসলাম, লগ 3 মাইনাস এখানে 2 ইনভার্স 2 কিউব টু দি পাওয়ার ইনভার্স 1, আমরা পাওয়ারটাকে অদল বদল করলাম, এখানে হবে 3/2 log 10 আর ডিভাইডেড 5। এবার সামনে নিয়ে আসবে মাইনাস ওয়ান সে প্লাস প্লাস 2 কিউব। তো 2 কিউবকে আমরা লিখতে পারি 4 টু দি পাওয়ার হাফ, অর্থাৎ 4 টু দি পাওয়ার 3/2 মাইনাস 3/2 log 10, আর নিচে হবে log 6/5। এখানে প্রশ্ন করতে পারো যে 2 কিউবকে আমরা কিভাবে 4 টু দি পাওয়ার 3/2 লিখলাম। আমি যদি এখানে 2 কিউব লিখি হাফ টু দি পাওয়ার, তো এটাকে আমি লিখতে পারি √4 কিউব, কারণ √4 মানে কিউব, রুটের মান হচ্ছে হাফ ইনটু 3 মান 4 টু দি পাওয়ার 3/2। আশা করি অঙ্কটা বুঝতে পারছি আমরা কিভাবে 2p থেকে 4 টু দি পাওয়ার 3/2 হলো বুঝতে পারছি। এখন এই 3/2টাকে সামনে নিয়ে 3/2 log 3 plus 3/2 log 4 minus 3/2 log 10।
তো এখানে log 6 divided 5 কতটুকু আশা করি বুঝতে পারছি। এরপর দেখো এখানে যদি আমি 3/2 তারপরে লগটা কমন নিয়ে নিই তাহলে থাকবে 3 × 4 divided 10। এখানে যদি আমি লগ কমন নিয়ে নিই তাহলে তাদের যে পাওয়ার গুলো আছে পাওয়ার এখানে প্লাস থাকলে গুণ হবে মাইনাস থাকলে ভাগ হবে। আর নিচে রাখবো log 6 divided 5 3/2 log 3 4 12 12 divided 10 আর এখানে log 6 divided 5। তো আমরা 12 divided 10 কে লিখতে পারি 6 divided 5, কারণ উভয় পক্ষকে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে 6 2 12 5 2 10। এখানেও log 6 divided 5 তো কাটলে পরে এখানে থাকবে 3/2। তো নির্ণয় মান হচ্ছে 3/2। এই হচ্ছে ঢাকা বোর্ড 2024 এর 2 নং প্রশ্ন উত্তরের সমাধান। যদি বুঝতে কারো কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে মতামত পেশ করবেন। আর যে সুবিধাটা আমি এখানে দিচ্ছি যাতে অন্যরা পায় এই কারণে যত বেশি সম্ভব শেয়ার করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, ভালো থাকো, ধন্যবাদ, আল্লাহ।